নমস্কার। আজকের বিষয় ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিগত 2019 সালে যে প্রশ্নপত্র জেনারেল নলেজে এসেছিল সেগুলো বিশ্লেষণ করব এবং তার পারিপার্শ্বিক যে অপশান আছে সেগুলোর পর সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। সুতরাং শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন দেখো, প্রত্যেক ক্রিয়ার ও সমাণু বিপরীত প্রতিক্রিয়া আছে। এটি নিউটনের কোন গতিসূত্র? সবাই জানো তোমরা, এটা নিউটনের তৃতীয় গতিসূত্র। প্রত্যেক ক্রিয়ার সমাণু বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। প্রথম গতিসূত্র একটু সম্পর্কে ধারণা দিয়ে রাখি। এখানে বলা হয়েছে একটি বস্তু স্থির বা গতিশীল থাকলে তার সেই অবস্থাতেই স্থির। কোনো বস্তুকে বাইরে থেকে বল প্রয়োগ দ্বারা স্থান পরিবর্তনে বাধ্য না থাকলে, মানে সম্পূর্ণ কথা যদি প্রথম গতিসূত্র বলতে হয়, কোনো বস্তুকে বাইরে থেকে বল প্রয়োগ দ্বারা অবস্থার পরিবর্তনে বাধ্য যদি না হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং সচল বস্তু সমবেগে সরলরেখায় হারে চলতে থাকবে। এটাই হলো প্রথম গতিসূত্র। দ্বিতীয় গতিসূত্র সম্পর্কে একটু জেনে নাও। প্রথম গতিসূত্র সম্পর্কে আমরা তাহলে কী পেলাম? যদি মানে হচ্ছে বাইরে থেকে বল প্রয়োগে যদি না অবস্থার পরিবর্তন থাকে তাহলে সে জড় বস্তুই, তার মানে যদি না থাকে তাহলে হচ্ছে স্থির বস্তু চিরকাল স্থির। ঠিক আছে, জড় বস্তু চিরকাল স্থিরই থাকবে। তাহলে এখানে জড়তার সূত্র পাওয়া যাচ্ছে, এই জন্য প্রথম গতিসূত্র হচ্ছে জাড্ডের সূত্রও বলা হয়। দ্বিতীয় সূত্রতে কি বর্ণনা করা হয়েছে? দ্বিতীয় সূত্রতে একটি বস্তুর ত্বরণ তার ভরের উপরে প্রযুক্ত বলের সমানুপাতিক ও মোট প্রযুক্ত বলের একই দিকে কাজ করে এবং তার বস্তুটি ভরের সঙ্গে ব্যস্তানুপাতিক বলে। একই বস্তুর ত্বরণ ও তার ভরের উপর প্রযুক্ত বলের সমানুপাতিক ও মোট প্রযুক্ত বলের একই দিকে কাজ করে এবং ত্বরণ বস্তুটি ভরের সঙ্গে ব্যস্তানুপাতিক বলে। এখানে আমরা সূত্র একটা পাই, P = ত্বরণ, F = ত্বরণ, M = ভর, A = ত্বরণ মিটার পার সেকেন্ড। তাহলে F = ma আমরা সূত্র এখানে ভিন্ন অঙ্কতে আসে। F = ma, সূত্রটা একটু লিখে নাও। F = ma। এটা কি? ত্বরণ মিটার পার সেকেন্ড। দ্বিতীয় গতিসূত্র থেকে নিউটনের ত্বরণের ধারণা পাওয়া যায়। 3 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? সবাই জানেন, ডক্টর বি.আর. আম্বেদকর। সর্দার বল্লভভাই প্যাটেল। আচ্ছা, সর্দার বল্লভভাই প্যাটেল সম্পর্কেও একটু সবাই জেনে নিও। ভারতবর্ষের লৌহ পুরুষ বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। 6 নম্বর, কোষের সুসাইড ব্যাগ কোন অঙ্গাণুকে বলা হয়? অপশান এ সেন্ট্রোজোম, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, রাইবোজোম। এখানে অপশান সি রাইট অ্যান্সার। আমি এখানে আরও ভালোভাবে বিশ্লেষণ দেব, সেন্ট্রোজোমটা কি, মাইটোকন্ড্রিয়াটা কি, রাইবোজোম কি, লাইসোজোমটা কি, সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। সেন্ট্রোজোম, প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়, তাদের সেন্ট্রিওল বলে। সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরলের সেন্ট্রিস্ফিয়ার বলে। সেন্ট্রোজোমে থাকা সেন্ট্রিওল কোষের বিভাজনের সময় অ্যাস্টারের তৈরি করে। এছাড়া পিন্ডল যন্ত্র ভিন্ন ধরনের ফ্ল্যাজেল্লার সৃষ্টিতে সেন্ট্রোজোমের অবদান রয়েছে। তাহলে সেন্ট্রোজোমের অবদান কি আছে? 1 হচ্ছে অ্যাস্টার তৈরি করা, 2 হচ্ছে ফ্ল্যাজেলা তৈরি করা। ফ্ল্যাজেলা আর অ্যাস্টার, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়া কি? মাইটোকন্ড্রিয়া আমরা সবাই জানি যে কোষের শক্তি ঘর। তাছাড়াও মাইটোকন্ড্রিয়া কোষের জন্য শক্তির তৈরির সাথে সাথে মাইটোকন্ড্রিয়া স্টেম সেল তৈরিতে কাজে লাগে, যা স্টেম সেল, যা কিনা আমাদের দেহের ভাইরাস আক্রমণের মানে নিরাপত্তা প্রতিক্রিয়া তৈরিতে সাহায্য লাগে। ভাইরাস আক্রমণের নিরাপত্তা প্রতিক্রিয়াতে সাহায্য লাগে। রাইবোজোম, লাইসোজোম সম্পর্কেও জেনে নাও। ছোট গোলাকার থলির মতন হয়, যা একটি ঝিল্লির আবদ্ধ, বেশ পাচক উৎসেচকে রূপান্তর ঘটে। পাচক উৎসেচক রূপে রূপান্তর ঘটে। আরেকবার বলছি, ছোট গোলাকার থলির মতন হয়, যা একটি ঝিল্লির আবদ্ধ সাথে যুক্ত থাকে, বেশি পাচকের উৎসেচক রূপান্তর ঘটে। এগুলি বহিরাগত পদার্থ এবং জীর্ণ কোষের অঙ্গাণুগুলিকে হজম করতে সাহায্য করে। শরীরের মধ্যে যে কোষগুলো আছে অনেক সময় খারাপ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা ছিঁড়ে যায়, সেগুলোকে এই ভক্ষণ করে নেয় কে? লাইসোজোম। এই জন্যই লাইসোজোমকে সুসাইড ব্যাগ বলা হয়। এছাড়া লাইসোজোম ব্যাকটেরিয়া ভাইরাসকেও সুরক্ষা প্রদান করে, এগুলোও ভক্ষণ করে নেয়, ভাইরাস ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে শরীরকে সুস্থ রাখে। লাইসোজোমের এইগুলোই কাজ। কোষ পরিষ্কার রাখতে সাহায্য করে, এটি কারণে লাইসোজোমকে সুসাইড ব্যাগ বলা হয়। রাইবোজোম সম্পর্কে বলে রাখি, এর প্রধান কাজ হলো জেনেটিক কোডকে অ্যামাইনো অ্যাসিডে সিকোয়েন্সে রূপান্তর করা এবং অ্যামাইনো অ্যাসিডের মোনোমারের সাথে প্রোটিন পলিমারে তৈরিতে সাহায্য করে। যদি আরেকবার বলি,
এর প্রধান কাজ হলো জেনেটিক কোডের অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্সে রূপান্তর করা এবং অ্যামাইনো অ্যাসিডের মনোমার থেকে প্রোটিন পলিমার তৈরিতে সাহায্য করে। তাহলে আমরা এখানে যদি শর্টকাটে বলতে হয়, রাইবোজোমের কাজ কি? প্রোটিন সংশ্লেষ করা হলো রাইবোজোমের প্রধান কাজ। লাইসোজোমকে সুসাইড ব্যাক বলা হয়, ঠিক আছে। ফ্ল্যাজেলা তৈরি করা সেন্ট্রোজোমে, মাইটোকন্ড্রিয়া শক্তির ঘর বলা হয়, তাছাড়া স্টেম সেল তৈরিতে সাহায্য লাগে। 11 নম্বর প্রশ্ন, নিচের কোন দিনটি সূর্য নিরক্ষ 90 ডিগ্রি কোণে কিরণ দেয়? এ 21শে মার্চ, বি 21শে নভেম্বর, সি 21শে ডিসেম্বর, ডি 21শে জুন। উত্তর 21শে মার্চ হবে রাইট অ্যান্সার। 21শে মার্চ মহাবিষুব বলা হয়, এই দিনটাকে দিন রাত্রির সমান হয়। আর এছাড়াও আর একটা দিন আছে 23শে সেপ্টেম্বর, দিন রাত্রির সমান হয়, সেটাকে জলবিষুব বলা হয়। 13 নম্বর, কংগ্রেসের সুরাট অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীর মধ্যে বিভাজন হয়, সেটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? 1905 সালে, 1907 সালে, 1908 সালে, 1906 সালে। 1907 সালে নরমপন্থী ও চরমপন্থীতে বিভাজন হয়। 1907 সালে নেতৃত্ব কে ছিল কংগ্রেস সুরাট অধিবেশন? রাসবিহারী বোস। 1905 সালে কি ঘটনা ঘটে সবাই জানা আছে? আচ্ছা আমি বলে দিচ্ছি। 1905 সালে বঙ্গভঙ্গ হয়। 1905 সালে বঙ্গভঙ্গ ঘোষণা হয় 19শে জুলাই লর্ড কার্জনের সময়। আর 1905 সালে 16ই অক্টোবর এটি বাস্তবায়িত হয়। আর বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে হার্ডিয়েঞ্জের সময়, লর্ড হার্ডিয়েঞ্জ দ্বিতীয়। 1908 সালে ক্ষুদিরামের ফাঁসি হয়, তারিখটা হচ্ছে 11ই আগস্ট। আর 1906 সালে সবাই জানো মুসলিম লীগ স্থাপন হয় ঢাকায় সুলিমুল্লাহর নেতৃত্বে। আচ্ছা 19, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? প্রথম হয় 1526, দ্বিতীয় হয় 1564, সরি আমার বড়টা ভুল হলো। অপশান এ 1526, অপশান বি 1564, অপশান সি 1761, অপশান ডি 1556। দ্বিতীয় বলেছে, তাহলে দ্বিতীয় হয় 1556 সালে, প্রথমটা হয় 1526 সালে, দ্বিতীয়টা হয় 1761 সালে, আর 1564 সালে কালিকোটার যুদ্ধ হয় 1564। এই যে দ্বিতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল এটা অবশ্যই কমেন্ট বক্সে সবাই জানিও। 21, কোন শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? কোটা শহরটি। এ রাজস্থান, বি মধ্যপ্রদেশ, সি মহারাষ্ট্র, ডি গুজরাট। কোটাটা রাজস্থানে অবস্থিত। কি কারণে বিখ্যাত জানা থাকলে কমেন্টস করো, আমি রিপ্লাই দেবো। না হলে আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম আইডিতে যুক্ত হয়ে দেখতে পারো। 23, কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়? 1947 সালে ভারত স্বাধীন। 1971 সালে ভারত বাংলাদেশ থেকে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানে বিভাজন হয়। আর 1962 সালে ইন্দো চায়না যুদ্ধ। 24, সাম্প্রতিক বিশ্বকাপ জয়ী, আচ্ছা এটা কারেন্ট অ্যাফেয়ার্স, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটাকেও বিশালভাবে দেখবে, আমি একটু চেষ্টা করবো কভার করার। 26 নম্বর, শ্বাসমূলক নিচের কোনটি উদ্ভিদের দেখা যায় না? এখানে বলেছে দেখা যায় না। শ্বাসমূলক নিচের কোনটি উদ্ভিদের দেখা যায় না? এ সুন্দরী, গোরান গেঁয়ো, কচুরি পানাতে দেখা যায় না, আর বাকি সুন্দরী, গেঁয়ো, গোরান সব কাটাতেই দেখা যায়। 29, বেমানান শব্দটি নির্ণয় করুন। এ আমির খসরু, বি তানসেন, সি টোডারমাল, ডি বীরবল। এটা রাইট অ্যান্সার হবে আমির খসরু। আমির খসরু আলাউদ্দিন খলজির আমলে ছিল। আর তানসেন, টোডারমাল, বীরবল এরা ছিল সবাই আকবরের আমলে। আমি একটু আকবরের নবরত্ন সভা সম্পর্কে একটু বলে রাখি। আবুল ফজল সভাকবি ছিল, তানসেন সাংস্কৃতিক মন্ত্রী ছিল, বীরবল প্রধানমন্ত্রী ছিল, আব্দুল কাদির বাদায়ুনি অনুবাদক ছিল, প্রধান মানসিংহ সেনাপতি ছিল, আব্দুল রহিম খান প্রতিরক্ষা মন্ত্রী ছিল, ফৈজি গায়ক ছিল, মোল্লা দো পিয়াজা গৃহমন্ত্রী ছিল, আর জাকির ওয়াজিদ আলী ধর্মীয় বিষয়ক ছিল, আর বৈরাম খাঁ এনাকে তত্ত্বাবধান করত। 30, আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা। এটা রাইট অ্যান্সার দক্ষিণ আমেরিকা। আন্দিজ পর্বতমালা পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা। দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল জুড়ে এটির অবস্থান। এই পর্বতমালার দৈর্ঘ্য প্রায় 7000 কিলোমিটার। 32 নম্বর প্রশ্ন, চাপ প্রয়োগের ফলে বরফে গলে যাওয়া এবং চাপ উঠিয়ে নিলে আবার কঠিন অবস্থায় ফিরে আসা, এটা কি? এটা হচ্ছে পুনঃশীলী ভবন বলে, বটমলির পরীক্ষা। চাপ যদি প্রয়োগ করা হয়
বরফটা গলে যায়, চাপ সরিয়ে নিলে আবার সেই জায়গাটা বরফে পরিণত হয়। এটাই হচ্ছে কোনশীলী ভবন। তাছাড়াও আমি একটু কঠিনী ভবন সম্পর্কে তোমাদের বলে রাখি। নির্দিষ্ট চাপে তরল পদার্থ থেকে ক্রমাগত তাপ নিষ্কাশন করলে প্রথমে সেই তরল পদার্থের উষ্ণতা হ্রাস পায়, তারপর কমতে কমতে শেষে একটি নির্দিষ্ট উষ্ণতায় পৌঁছে তরল জমে কঠিন হতে শুরু করে, তাকে কঠিনী ভবন। তাপ নিষ্কাশন সত্ত্বেও সবটা তরল বা তরল না জমা পর্যন্ত উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, এটাই কঠিনী ভবন বলে। 34 নম্বর, লোয়েস কি দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ? নদী, হিমবাহ, সমুদ্র, বায়ু। অপশন ডি এর রাইট অ্যান্সার। লোয়েস সমভূমি সম্পর্কে একটু শুনে নাও। প্রবল বায়ু প্রবাহের দ্বারা মরু এবং মরুপ্রায় অঞ্চলে হলুদ ও ধূসর বর্ণের খনিজ সমৃদ্ধ সূক্ষ্ম বালুকণা পরিবাহী হয়ে বহুদূর কোনো নিচু স্থানে সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি করে তাকে লোয়েস সমভূমি বলে। আরেকবার বলে রাখি, প্রবল বায়ুপ্রবাহের দ্বারা মরুপ্রায় অঞ্চলে হলুদ ও ধূসর বর্ণের খনি সমৃদ্ধ সূক্ষ্ম বালুকণা পরিবাহী হয়ে বহুদূরে কোনো নিচু স্থানে সঞ্চিত হয়ে যে কোনো সমভূমির সৃষ্টি করে তাকে লোয়েস সমভূমি বলে। সম্প্রতি কোনো ন্যাশনাল পার্ক, আচ্ছা এ সম্পর্কেও একটু জেনে রাখো। ইউরোপে এইরকম সমভূমিকে, যে লোয়েস সমভূমির মতন ইউরোপের এইরকম সমভূমিকে বলা হয় লিমন, আর মার্কিন যুক্তরাষ্ট্রে একে বলা হয় অ্যাডপ। সাম্প্রতিক কোনো ন্যাশনাল পার্ক যে চিতাবাঘ ছাড়া হয়েছিল সেগুলি কোন দেশ থেকে আনা হয়েছে? এ জাম্বিয়া, নামিবিয়া, নাইজেরিয়া, কেনিয়া। এর রাইট অ্যান্সার হলো নামিবিয়া। বাবু কথা বলো না। নামিবিয়ার রাজধানীর নাম উইন্ডহোক, ঠিক আছে, আর এর মুদ্রার নাম হচ্ছে নামিবিয়ান ডলার। 36 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সব থেকে উৎকৃষ্ট কয়লা? উদাহরণ অ্যান্থ্রোসাইট, লিগনাইট, পিট, বিটুমিনাস। রাইট অ্যান্সার অ্যান্থ্রোসাইট। অ্যান্থ্রোসাইটে কার্বনের পরিমাণ 92 থেকে 98%। বিটুমিনাসের কার্বনের পরিমাণ 76 থেকে 86%। লিগনাইটের কার্বনের পরিমাণ 65 থেকে 70%, আর পিটে কার্বনের পরিমাণ 40 থেকে 50%। তাহলে অ্যান্থ্রোসাইটের কার্বন পরিমাণ 92, 98, বিটুমিনাস 76, 86, লিগনাইট 65, 75, আর পিট কয়লাতে 50 থেকে 40 থেকে 50। পেশোয়ার 40 নম্বর প্রশ্ন, পেশোয়ার শব্দের অর্থ কি? প্রধানমন্ত্রী। পেশোয়ার শব্দের অর্থ প্রধানমন্ত্রী। 46, বিমান কাঠামোর নির্মাণে নিচের কোন ধাতুটির ব্যবহার সর্বাধিক? এ লোহা, বি নিকেল, সি অ্যালুমিনিয়াম, ডি তামা। এর রাইট অ্যান্সার অ্যালুমিনিয়াম। চিতর 45, চিতর কোন রাজপুত রাজ্যের রাজধানী? চিতয় হচ্ছে মেবারের রাজধানী। চিতরগড় বা চিতরদুর্গ ভারতের বৃহত্তম দুর্গের মধ্যে একটি। এটি মেওয়ারের রাজধানী ছিল। সিসুদিয়া বংশ এই দুর্গে নির্মাণ করে। তাহলে মেবারের রাইট অ্যান্সার 45। 48, দেখো নিচের কোনটি রিট নয়? হেভিয়াস কর্পাস, স্পেশাল পিটিশন, সার্টিওয়ারি, ম্যান্ডামাস। রাইট অ্যান্সার স্পেশাল লিভ পিটিশন। রিট সম্পর্কে একটু জেনে নাও। রিট প্রয়োগের মূল কারণ হলো জনগণের মৌলিক অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সাংবিধানিক প্রতিকারের নির্দেশ দেওয়া হয়। ভারতের সংবিধানগুলো রিট প্রয়োগ করতে পারে হাইকোর্ট 226 নম্বর অনুচ্ছেদে, আর সুপ্রিম কোর্ট তা 32 নম্বর অনুচ্ছেদে রিট প্রদান করতে পারে। সংবিধানে মোট রিট আছে 5টি। 1 হেভিয়াস কর্পাস, 2 ম্যান্ডামাস, 3 প্রোহিবিটেশন, সি 4 সার্টিয়ারি, 5 কোয়ারেন্টো। গুলিস না বাবু, গুলিয়ে যাচ্ছে কিন্তু। নিচের কোনটি পটাশিয়াম নাইট্রেটের সংকেত? এটা KNO3 হবে। পটাশিয়ামের নাইট্রেট সংকেত হচ্ছে KNO3। রাইট অ্যান্সার ডি। 19 নম্বর, ক্ষেত্রী খনিটি কোন ধাতুর উত্তরণে বিখ্যাত?
ক্ষেত্রী লোহা, সোনা, তেল, তামা। ক্ষেত্রী রাজস্থানে অবস্থিত, তামা উত্তোলনের জন্য বিখ্যাত। লোহা হচ্ছে ঝাড়খণ্ডের সিংভূম জেলায় অবস্থিত, ওই বিখ্যাত। সোনা হচ্ছে কর্ণাটক, কোলার। খনি সেটা হচ্ছে আমাদের অসমের ডিগবয়, কিন্তু ওটা বন্ধ করা হয়। আচ্ছা, 56, মিসিসিপি আমেরিকা, কঙ্গো আফ্রিকা। কঙ্গো একটা নদী, আফ্রিকাতে অবস্থিত। আর কঙ্গোর রাজধানী একটা আছে, কঙ্গো একটা দেশও আছে, কঙ্গোর রাজধানী জাইরে। 54, থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? এ পিটুইটারি, থ্যালামাস, হাইপোথ্যালামাস, থাইরয়েড। থাইরক্সিন ক্ষরিত হয় থাইরয়েড থেকে। আচ্ছা, তোমরা পিটুইটারি সম্পর্কে একটু জেনে নাও। পিটুইটারি অবস্থান হাইপোথ্যালামাসের নিচে। বেষ্টিত যে হাড়টি দ্বারা বেষ্টিত সেটা হচ্ছে স্পেনাডন হাড়ের সেলা টার্সিকা প্রকোষ্ঠের নিচে বেষ্টিত। তাহলে পিটুইটারি গ্রন্থিটা কোথায় অবস্থিত? সেলা টার্সিকা গ্রন্থির নিচে, হাড়টার নিচে। নিশ্চিত হরমোন, এই যে পিটুইটারিকে আবার প্রভুগ্রন্থিও বলা হয়, কেন এই হরমোন এখান থেকে প্রচুর পরিমাণে হরমোন নির্গত হয়, সেগুলো হচ্ছে এসিটিএইচ, ডিটিএইচ, টিএসএইচ, এসটিএইচ, এফএসএইচ, এইরকম হরমোন নিয়ন্ত্রণ হয়। সেই হরমোনগুলো আবার শরীরে ভিন্ন হরমোনগুলোকে নিয়ন্ত্রণ করে, এই জন্যই পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয়। পিটুইটারি গ্রন্থির ওজন 0.5 গ্রাম। আচ্ছা, থ্যালামাস। থ্যালামাস সম্পর্কে জেনে নাও। থ্যালামাসে তথ্য রিলে কেন্দ্র হিসাবে কাজ করে। থ্যালামাসের প্রধান কাজ হচ্ছে তথ্য রিলে কেন্দ্র। সংকেতের নির্দেশ হিসাবে কাজ করে সেরিব্রাম কোটেক্স উপযুক্ত এলাকায়। পিটুইটারি গ্রন্থি। আচ্ছা, হাইপোথ্যালামাসের কাজ কি এখানে? হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসটা আবার থ্যালামাসের নিচে অবস্থিত। থ্যালামাসের নিচে অবস্থিত হাইপোথ্যালামাস। থ্যালামাসের আবার হাইপোথ্যালামাসের নিচে অবস্থিত আমাদের সেলা টার্সিকা প্রকোষ্ঠ, মানে হচ্ছে আমাদের পিটুইটারি গ্রন্থ। তাহলে এখানে হাইপোথ্যালামাস সম্পর্কে বলে রাখি, দেহ অভ্যন্তরে পরিবেশকে নিয়ন্ত্রণ করে, অন্তঃক্ষরা গ্রন্থিকে নিয়ন্ত্রণ করা, আবেগ ও আরও অনেককে নিয়ন্ত্রণ করা, আবেগ, আনন্দ, অনুভূতিকে নিয়ন্ত্রণ করা। মস্তিষ্কের অস্তিত্বে অবস্থিত থ্যালামাসের নিম্নে হাইপোথ্যালামাসের অবস্থান। সাতান্ন নম্বর প্রশ্ন দেখো, নেতাজি সুভাষচন্দ্র বোস নিম্নলিখিত কোন স্থানে জন্মগ্রহণ করে? কটকে 1897 সালে নেতাজি সুভাষচন্দ্রের জন্ম হয়। মারাঠা ও কেশরী নামক পত্রিকা দুটি কে সম্পাদক করেন? এটার সম্পাদক ছিলেন বালগঙ্গাধর তিলক। কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত ক্যালসিফেরল? ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল। ভিটামিন এ রেটিনল, কে ফাইলোকুইনন, সি অ্যাসকর্বিক অ্যাসিড। আচ্ছা, ভিটামিনের এর অভাবজনিত ফল অশ্মিগ্রন্থি বা ল্যাকাইমাল গ্রন্থি শুকিয়ে যায়, জেরাপথ্যালমিয়া, রাতখানা, ত্বক শুষ্ক, টোর স্কিন, এইসবগুলো হয় ভিটামিন এর অভাবে। অপশান আর হচ্ছে কের অভাবে কি হয়? দের আচ্ছা, কের অভাবে রক্ত অঞ্চলে ব্যাঘাত ঘটে। আর ডির অভাবে কি হয়? রিকেট রোগ হয়, ছোটদের রিকেট আর বড়দের অস্টিও ম্যালেসিয়া। আর শীত ফলে কি হয়? স্কার্বি, দন্তক্ষয়। এটাও জেনে রাখো, তেলদ্রবণীয় ভিটামিন এডিই কে, আর বিসিপি হচ্ছে একটা জলদ্রবণীয় ভিটামিন। বিসিপি, এডিই কে হচ্ছে তেলদ্রবণীয়। বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার ভারতের কোন রাজ্যে অবস্থিত? এ কেরালা, বি কর্ণাটক, সি তামিলনাড়ু, ডি উড়িষ্যা। আচ্ছা, এটা অপশন এ কেরালা, রাইট অ্যান্সার। বিক্রম সারাভাই স্পেস স্টেশন কোথায় অবস্থিত? কেরালা, তিরুবনন্তপুরমে অবস্থিত। 1962 সালে থুম্বা নিরক্ষীয় রকেট উৎক্ষেপণের কর্মকেন্দ্র TERLS এটি বর্তমান নাম বিক্রম সারাভাই স্পেস রিসার্চ কেন্দ্র। ঠিক আছে। 68, ইমপিচমেন্ট মাধ্যমে নিচের কোনটি ব্যক্তিকে তার পদ থেকে সরানো যেতে পারে? প্রধানমন্ত্রী, সেনাপতি, রাষ্ট্রপতি, স্পিকার। রাষ্ট্রপতি 61 নম্বর ধারায় ইমপিচমেন্ট হতে পারে। 61 নম্বর ধারাতে তাহলে রাষ্ট্রপতি ইমপিচমেন্ট হতে পারে। 61, রাষ্ট্রপতি, রাইট অ্যান্সার। 72 নম্বর প্রশ্ন, প্রতি বছর লোকসভায় কে বাজেট পেশ করে? প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী। রাইট অ্যান্সার অর্থমন্ত্রী। একটু জেনে নাও, প্রধানমন্ত্রী থেকে মন্ত্রিসভা থেকে অনুমোদন পাওয়ার পর অর্থমন্ত্রী ভারতের সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করে।
কেন্দ্রীয় বাজেট পেশ করে অর্থমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রিসভার অনুমোদন পেলেই তারপরে অর্থমন্ত্রী এটা লোকসভাতে প্রেরণ করে। 78, হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে নিচের কোনটি সত্য নয়? হলুদ বর্ণের, স্বাদহীন, দাহ, গন্ধহীন। এটা হবে রাইট অ্যান্সার, হলুদ বর্ণের। হাইড্রোজেনের কোনো বর্ণ হয় না, স্বাদহীন হয় এবং প্রচণ্ড দাহ্য বস্তু, ঠিক আছে, সেই জন্য রাইট অ্যান্সার এটা হলুদ বর্ণের। 82, কেদারনাথ তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড। রাইট অ্যান্সার উত্তরাখণ্ড। 83, ভারতের তরল ধাতু কোনটি? এ সোডিয়াম, বি সোনা, সি রূপা, ডি পারদ। তরল ধাতু পারদ আর গ্যালিয়াম। 89, ভারতে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতা কে করে? স্যার এখানে স্যার উইলিয়াম জোন্স 1784 সালে উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি স্থাপন করে। 99, কে কানপুরের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেয়? কানপুরে নেতৃত্ব দেয় হচ্ছে নানা সাহেব, এটা হচ্ছে রাইট অ্যান্সার। সবকটাই বলে দিই, মঙ্গল পাণ্ডে নেতৃত্ব দিয়েছিল ব্যারাকপুরে, প্রথম বিদ্রোহ শুরু হয় ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে। আর দ্বিতীয়টা হয় কানওয়ার সিং দিয়েছিল নেতৃত্ব বিহারে, আর লক্ষ্মীবাই ঝাঁসিতে। 98, নিম্নে কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেন? দাদাভাই নরোজি, সুরেশচন্দ্র ব্যানার্জি, জওহরলাল নেহরু, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। রাইট অ্যান্সার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই ছিল আজকের 2019 সালের যে জিকেগুলো এসেছিল তার সম্পূর্ণ ব্যাখ্যা। সুতরাং আমি চেষ্টা করেছি যতটা পেরেছি। আমার চ্যানেলটাকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব অবশ্যই করো।